হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 7ই এপ্রিল আর কালকে 8ই এপ্রিল। কালকে 8ই এপ্রিল আমার ছোট্ট ছাগলের জন্মদিন, মানে আমার ছোট ভাইয়ের জন্মদিন। আর কালকে আমার ইউনিভার্সিটি ক্লাসও আছে। তো রোজার মধ্যে জার্নি করে এসে কিছু রান্না করাটা একটু টাফ, তাই ভাবলাম আজই কিছু রান্না করি। আরও আজকে জুম্মার দিন, তো ভালো মন্দ না হলে কি আর চলে। তো ভাবলাম আজকে ফ্রাইড রাইস রান্না করা হোক। তো আমি ফার্স্টে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করতে চেয়েছিলাম, কিন্তু আম্মু বললো একটু সবজি করার জন্য, তাই ভাবলাম চাইনিজ ভেজিটেবলই করি। তাই ফার্স্টে ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি কিছু কাঁচামরিচ, পেঁপে, পেঁয়াজ আর কিছু বটবটি দিয়ে নিয়েছি। আর ভাববে না যে এটা আলু, অ্যাকচুয়ালি এটা ফ্রোজেন করা ছিল তো পেঁপেগুলো, তাই এটা দেখাচ্ছে এরকম কালার দেখাচ্ছে যে আলুর মতো, কিন্তু এটা একদমই আলু ছিল না, এটা পেঁপে ছিল। তারপরে এতে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি, আর তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিতে পারেন। আর আমি একটু লবণ কমিয়ে দিয়েছি, কারণ আমি পরে একটু সয়া সস অ্যাড করব। দেন আমি ব্ল্যাক পেপার অ্যাড করেছি। তারপরে একটু ম্যাজিক মশলা দিয়ে নিলাম, ম্যাজিক মশলাটা দিলে একটু মজা হয় আর কি, এর জন্য। তারপর আমি সয়া সস দিয়ে নিলাম। দেন আমি মিক্স করে নেব সবজিটা। দেন সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন আমার সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি আমার ফ্রোজেন করা গাজর ছিল, সেই গাজর অ্যাড করেছি। দেন সবজিটার টেক্সচার ঘন করার জন্য আমি একটা বাটিতে পানির সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছিলাম, তো সেটা ঢেলে দিলাম যাতে আমার সবজির টেক্সচারটা একটু ঘন হয়ে আসে। আমার ভেজিটেবলটা একটু কালারটা একটু ডার্ক দেখাচ্ছে, কারণ আমার একটু সয়া সস অ্যান্ড ব্ল্যাক পেপারটা একটু বেশি মিক্স করা হয়েছে। আমি চিলি চিকেন বানানোর জন্য চিকেনগুলো আগেতেই একটু লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে মিক্স করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। দেন আমি ময়দার সাথে সেই মিক্সড করা চিকেনগুলো ভালো করে ময়দা মাখিয়ে নিচ্ছি ফ্রাই করার জন্য। আর ওই পাশে আমি ফ্রাই প্যানে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। সো তেল গরম হওয়ার পরই আমি আমার কাঙ্ক্ষিত সেই চিকেনটা দিলাম ফ্রাই হওয়ার জন্য। ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচটা একটু কম দেবেন। আমি একটু বেশি দিয়ে রেখেছিলাম, পরে আবার একটু কমিয়ে দিয়েছিলাম। যখন আমার চিকেনটা ফ্রাই হয়ে এসেছে, তখন আমি এটা একটা প্লেটে 2টা টিস্যু দিয়ে উঠিয়ে নিয়েছি চিকেন ফ্রাইগুলো, যাতে তেলগুলো টিস্যু শুষে নেয়, যাতে তেলে ভাবটা না থাকে, এর জন্য। আর অবশ্যই আপনারা খুব ধিমে আছে চিকেনটা ফ্রাই করবেন। আর আমি কোনো এক্সপিরিয়েন্স আলা শেফ না, মানে মাঝে মধ্যে বাসায় ট্রাই করা হয়, তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি চিকেন ফ্রাইটা একটু বেশি করেছিলাম, কারণ আমি কিছু ইফতারি পাঠাবো আমার ভাইয়ের দোকানে তার ফ্রেন্ড সার্কেলের জন্য। আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। দেন আমি আরেকটি প্যানে একটু তেল, একটু রসুন অ্যাড করেছি, সাথে একটু আদা বাটাও অ্যাড করেছি। দেন আমি আস্তে আস্তে এতে একটু পানি দেব। দেন আপনাদের বাসায় যেই সস আছে সবগুলো অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি মাঝে মধ্যে যেগুলো পাই সব সসই অ্যাড করি। দেন আমি একটু সুইট চিলি সস, দেন সয়া সস, বারবিকিউ সস, একটু হানি আর একটু টমেটো কেচাপ মিক্স করে নিয়েছি সুন্দর মতো, যতক্ষণ না টেক্সচারটা আসবে ততক্ষণ। হ্যাঁ, আর আমি একটু ভিনেগারও মিক্স করেছি, যাতে একটু টক টক ভাব আসে, মানে আচারের মতো ঝাল টক মিষ্টি। কি মজা! আচারের কথা ভেবেই মুখে একদম পানি চলে এসেছে। দেন আমি একটু গুঁড়া মরিচ অ্যাড করেছি, যাতে একটু স্পাইসি হয়। দেন আবার আমি একটু চিনি ফ্লেক্স অ্যাড করব, যাতে আরেকটু ঝাল হয়। আর আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, ঝাল খেতে অনেক মজা লাগে। ঝাল খেলে মনে হয় হ্যাঁ কিছু খাইছি।
বাঙালি ঝাল ছাড়া চলে না। আমার জানা মতে অনেক মেয়েরাই আছে যারা অনেক ঝাল পছন্দ করে। আমি ঝাল খাই, তবে বেশিও না। আবার অনেকে আছে খুব মাত্রায় ঝাল খায়, একদম কান দিয়ে টাক দিয়ে ধোয়া বাড়ানোর ঝাল খায়। আমি অতটা ঝাল খাই না, মানে মধ্যম চলে আর কি, যতটুকু ঝাল সহ্য করা যায় ততটুকু। দেন আমি সুন্দর মতো চিকেন ফ্রাইগুলো এই টেক্সচারটার সাথে মিক্স করে নেব। দেন আমরা চলে যাব ফ্রাইড রাইস প্রিপারেশনে। তো আমি ফ্রাইড রাইস করার জন্য আগেই চাল সিদ্ধ করে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে লেট না হয়। আর হ্যাঁ, আমি একটু চিলি চিকেনে আবার একটু তিল দিয়েছিলাম, কিন্তু তিলটা সাদা ছিল না, কালো তিল ছিল, এর জন্য দেখা যায়নি। তো পরে আমি একটি পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে আগে ডিমটা ফেটিয়ে সুন্দর মতো কি বলে আর কি ওইটাই করে নিয়েছি। দেন আমি আমার ওই চিকেন ফ্রাই করা যে তেল বাকি ছিল সেই তেলটুক ওই পাতিলে ঢেলে দিয়েছি। আর ফ্রাইড রাইস একটু বেশি করব, তাই একটা পাতিলেই নিয়ে নিয়েছি। দেন আমি একটু পেঁয়াজ মরিচ অ্যাড করে নিয়েছি। ততক্ষণ না অবধি পেঁয়াজটা একটু বাদামি রঙের হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজ আর মরিচটা ভাজবো। দেন আমি একটু রসুন অ্যাড করেছি, কিন্তু এটার ভিডিও করতে আমার মনে নেই। দেন আমি মটরশুঁটি, গাজর অ্যান্ড ফ্রোজেন করা বটবটি নিয়ে নিয়েছি। দেন এটাকে সুন্দর মতো আমরা ভেজে নেব। দেন আমি একটু সুইট কর্ন ছিল বাসায়, তো ওইটাও ফ্রাইড রাইসে মিক্স করে নিলাম। এটা কেই দেয় না, তবে আমরা দিই, ভালোই লাগে। অনেকের আবার সুইট কর্নটা মজা লাগে না, অনেকের কেমন যেন একটা ঘ্রাণ বা গন্ধ লাগে, কিন্তু আমার খুব মজাই লাগে। দেন আমরা ওই আমাদের যে রাইসটা আমরা ঝরিয়ে রেখেছিলাম সেই রাইসটা আমরা মিক্স করব সেই ভাজা সবজিগুলোর মধ্যে। তো এখন আমি অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটা আমি রান্না করিনি, আম্মু রান্না করেছিল, কারণ আমি রোজা রেখে এত কিছু রান্না করা আবার প্রিপারেশন করা খুব টাফ হয়ে যায়, তো খুব খারাপ লাগছিল। দেন আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি একটু করো। দেন আম্মু আমাকে হেল্প করার জন্য ফ্রাইড রাইসটা নিজেই রান্না করলো আর আমি ভিডিও করলাম। দেন আস্তে আস্তে ভাতের সাথে আমরা আস্তে আস্তে কি ব্ল্যাক পেপার, সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস অ্যান্ড টমেটো কেচাপ দিয়ে দেব। দেন এটা ভালো করে মিক্স করতে হবে। আমাদের মধ্যে অনেকেই মনে করে যে ভিডিও করা, দেন এডিট করা, ভয়েস অ্যাড করা খুবই সহজ, কিন্তু আসলে এটা সহজ না, এতে অনেক পরিশ্রম লাগে। সেটা সবার মাথায় ঢুকবে না, সবাই আবার জাজ করতে পছন্দ করে। সো এত কথা বলে লাভ নেই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।